হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টারের ফিলোজফি বা দর্শনের মডেল কোশ্চেন পেপার। অলরেডি কিন্তু ফিলোজফি বা দর্শন সাবজেক্টের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেবো একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে ফিলোজফি বা দর্শনের মডেল কোশ্চেন পেপার। তোমাদেরকে বলে রাখি, সেকেন্ড সেমিস্টারে টোটাল 40 মার্কসে তোমাদের লিখিত পরীক্ষা হবে। ইউনিট 1-এ রয়েছে 24 মার্কস আর ইউনিট 2-এ রয়েছে 16 মার্কস। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1। ইউনিট 1-এ কী রয়েছে? ইন্ট্রোডাকশন টু লজিক। লজিক থেকে টোটাল 24 মার্কস থাকবে। দেখে নাও তোমরা কী কী কোশ্চেন রয়েছে। একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 মার্কসের 3টি কোশ্চেন থাকবে, টোটাল মার্কস থাকবে 6 মার্কস। দেখে নাও তোমরা কী কোশ্চেন রয়েছে। নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করো। পরিশ্রমীরা কদাচিৎ ব্যর্থ হয়। অথবা যে কোশ্চেনটি রয়েছে, কেবল মুষ্টিমেয় ভারতীয় বিজ্ঞানী বাক্যটিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো। বিদ্যাকে যেটি রয়েছে, বচনে বিরোধিতা বলতে কী বোঝায়? অথবা যে কোশ্চেনটি রয়েছে, বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য আলোচনা করো। তার পরবর্তীতে সির দাগে কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। মানুষ মাত্রই কবি নয়, বাক্যটিকে বচন করে তার বিরুদ্ধ বিরোধী বচন নির্দেশ করো। এবারে তোমরা দেখে নাও 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মার্কসের কোশ্চেন 4টি থাকবে, টোটাল মার্কস থাকবে 12 মার্কস। দেখে নাও তোমরা কী কোশ্চেন রয়েছে। একের দাগে যে কোশ্চেনটি রয়েছে, অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য উল্লেখ করো। বির দাগে যেটি রয়েছে, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝায়? বিভিন্ন নিরপেক্ষ বচনগুলিতে কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য হয়। অথবা যে কোশ্চেনটি রয়েছে, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝায়। তার পরবর্তীতে সির দাগে কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। আবর্তনে বৈধতার নিয়মগুলি উল্লেখ করো। অথবা যে কোশ্চেনটি রয়েছে, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? তারপরে তোমরা দেখে নাও ডির দাগে যে কোশ্চেনটি রয়েছে, মিশ্র প্রাকল্পিক ন্যায়ের এমটি আকারের একটি দৃষ্টান্ত দাও। তারপরে তোমরা দেখে নাও 3-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 6 মার্কসের কোশ্চেন একটি থাকবে, টোটাল মার্কস থাকবে 6 মার্কস। এর দাগে যে কোশ্চেনটি রয়েছে তোমরা দেখে নাও, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কী বোঝায়? ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও। অথবা যে কোশ্চেনটি রয়েছে, নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার সংস্থান মূর্তি নির্ণয় করো এবং দোষ থাকলে তার নাম বলো। যেমন উদাহরণ দিয়েছে, খবরটি এত ভালো যে সত্য হতে পারে না। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2। ইউনিট 2-এ কী রয়েছে? ইন্ট্রোডাকশন টু এথিক্স। এখানে টোটাল মার্কস থাকবে 16 মার্কস। দেখে নাও তোমরা কী কী কোশ্চেন রয়েছে। একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 মার্কসের কোশ্চেন এখানে 2টি থাকবে, টোটাল মার্কস থাকবে 4 মার্কস। দেখে নাও কী কী কোশ্চেন রয়েছে। এর দাগে কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। চার্বাকেরা কেন ইন্দ্রিয় সুখের পরিতৃপ্তিতে বিশ্বাস করেন? অথবা যে কোশ্চেনটি রয়েছে, চার্বাকদের মতে নৈতিক আদর্শ কী? বির দাগে যে কোশ্চেনটি রয়েছে, নৈতিক ও অনৈতিক কাজের দৃষ্টান্ত দাও। অথবা যে কোশ্চেনটি রয়েছে, পাশ্চাত্য নীতিবিদ্যায় ঐচ্ছিক ক্রিয়া বলতে কী বোঝায়? এবারে তোমরা দেখে নাও 2-এর দাগের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মার্কসের কোশ্চেন 2টি থাকবে, টোটাল মার্কস থাকবে 6 মার্কস। এখানে কী কী কোশ্চেন রয়েছে? এর দাগে যে কোশ্চেনটি রয়েছে, বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য উল্লেখ করো। অথবা যে কোশ্চেনটি রয়েছে, বৌদ্ধ নীতি তত্ত্বে সম্যক দৃষ্টি বলতে কী বোঝায়? পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, বির দাগে ভারতীয় নীতিশাস্ত্রে ধর্ম বলতে কী বোঝানো হয়েছে? অথবা যে কোশ্চেনটি রয়েছে, ভগবদ গীতায় নিষ্কাম কর্ম বলতে কী বোঝানো হয়েছে? এবারে তোমরা দেখে নাও 3-এর দাগে নিচে 2টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 6 মার্কসের কোশ্চেন একটি থাকবে, টোটাল মার্কস থাকবে 6 মার্কস। কী কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। এর দাগে যে কোশ্চেনটি রয়েছে, উদ্দেশ্যমূলক নীতিবিদ্যা বলতে কী বোঝায়? এর বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। এই কোশ্চেনের অথবাই রয়েছে, কর্তব্যমূলক নীতিতত্ত্ব বলতে কী বোঝো? এই মতের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। এই ছিল মডেল কোশ্চেন পেপার। এরকমই কোশ্চেন পেপার তোমাদের স্কুলে হতে চলেছে সেকেন্ড সেমিস্টারে ফিলোজফি বা দর্শন বিষয়। তাই তোমাদেরকে বলবো, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে এখন থেকে রেডি করে নাও। তোমরা যারা এখনও পর্যন্ত দর্শন বা ফিলোজফি সাবজেক্টে সেকেন্ড সেমিস্টারে সিলেবাস কোশ্চেন প্যাটার্ন দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। এছাড়াও পরবর্তী ভিডিওতে এই কোশ্চেনের উত্তরগুলি নিয়ে আমি হাজির হব। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, সেকেন্ড সেমিস্টারে ফিলোজফি বা দর্শন সাবজেক্টে কোন কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর অধ্যায় ভিত্তিকও আলোচনা কিন্তু আমি করে দেবো। তাই তোমাদেরকে বলে চ্যানেলটিতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা জয়েন হতে পারবে। আজকে এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।